বিএলওর কাজে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ না করার আবেদন জানিয়ে হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও হিলি অবর বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি প্রদান প্রাথমিক শিক্ষকদের। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাজে নিয়োগ করার খবর আসার পরে হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অবর বিদ্যালয় পরিদর্শক এর নিকট স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষকরা। মূলত তাদের দাবি নির্বাচন কমিশন তথা বিএলএর কাজ করার ফলে শিক্ষাক্ষেত্রে পাঠদানে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে, কারণ সার্কেলের বেশিরভাগ বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা 2 বা 3। এমতো অবস্থায় শিক্ষকদের দুটি সংগঠনের পক্ষ থেকে বিএলএর কাজ থেকে অব্যাহতির জন্য স্মারকলিপি তুলে দেওয়া হয় হিলি সমষ্টি উন্নয়নের আধিকারিক চিরঞ্জিত সরকার ও অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্তের নিকট। শিক্ষকদের দাবি, বর্তমানে অধিকাংশ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত সঠিক নেই। সেই কারণে বিদ্যালয় থেকে শিক্ষকদের বিএলও কাজে নিযুক্ত করলে শিক্ষার্থীদের পঠন পাঠন ব্যাহত হবে। এছাড়াও শিক্ষকদের অনুপস্থিতি বা ছুটির ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন স্কুল কর্তৃপক্ষ বলে তারা জানান। আজ সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফেই কর্মসূচি গ্রহণ করা হয়। এ বিষয়ে হিলি অপর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্ত বলেন, সরকারি নির্দেশিকা মেনেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ হবে। সেই প্রধান শিক্ষকের পর থেকে টিচার স্টুডেন্ট রেশিওটা একদমই অসামঞ্জস্য। সেই কারণেই আমরা বিডিও সাহেবকে সেটা জানালাম এবং তিনি বললেন যে আমরা এই বিষয়টা দেখছি এবং এই বিষয়ে কথা বলছি। কথা বলার পর আমরা এই কাগজটা ফরওয়ার্ড করছি। আপনার পরিচয়টা একটু দিন। আমি হচ্ছে অয়ন সরকার, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সহ সম্পাদক। হ্যাঁ, আমার কাছে এসেছিলো বলতে আমাদের এই সার্কেলের দুটো শিক্ষক সংগঠন, নিখিলবঙ্গ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আর সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি, এরা এসেছিলো আমার কাছে। মূলত আমার কাছে এসেছে এরও পরে, আগে ওরা বিদ্যুৎ সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলো। নতুন যে সামনে ভোট আসছে তার আগে বিভিন্ন বুথে বিএলও নিয়োগ হবে এবং সেই বিএলও যেহেতু এবছর বিএলও নিয়োগের ক্ষেত্রে একটু গুরুত্ব আরোপ করা হচ্ছে, যে যারা একটু গ্রুপ সি বা গ্রুপ সির ওপরে যারা চাকরি করেন বা বিদ্যালয়ের শিক্ষক, তাদেরকে এবার দেওয়ার একটা প্রকল্প বা একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্য স্তরে। তো সেই মর্মে ওনারা, যেহেতু আমাদের এখানে বেশ কিছু স্কুলে কিছু সমস্যাও আছে, শিক্ষক সংখ্যা কিছু কম আছে বা সব জায়গায় হয়তো টিচার সংখ্যা বেশি নেই, তাই জন্য ওনার দাবিটা বিডিও স্যারকে দিয়েছেন আর তারই একটা কপি আমাকে আজকে দিয়ে গেলেন। এই বিষয়ে আপনি কি বলবেন? তাদের এই বিএলও না করার যে একটা দাবি করছেন, এই বিষয়ে আপনার কি? না, অ্যাকচুয়ালি যেহেতু এটা ইলেকশন রিলেটেড ব্যাপার এবং ইলেকশনটা যেহেতু সবচেয়ে ভাইটাল একটা জিনিস, সেখানে আমাদের নিজস্ব মতামত কিছু থাকে না। তো আমাকে দিয়েছে ওদের দাবিপত্র, সেটা আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিডিও অফিস এবং এসআই সাহেব আমাদের জানিয়েছে বিএলও কাজ করবার জন্য, কিন্তু বর্তমানে হেড টিচার পোস্টিংয়ের ফলে স্কুলে স্টুডেন্ট এবং টিচারদের রেশিওটা একদম মেনটেন করা হচ্ছে না। এমন স্কুল আছে যেখানে একজন শিক্ষক বা দুজন শিক্ষক ছাত্রছাত্রী রয়েছে 100-র উপরে। সেক্ষেত্রে যদি কোনো শিক্ষক বিএলওর কাজ করে তাহলে শিক্ষার্থীদের পাঠদানে খুব সমস্যা হয়ে যাবে। এই কারণে আমরা বিনীত অনুরোধ করতে এসেছিলাম যাতে আমাদের এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। সারা বাংলা শিক্ষকের পক্ষ থেকে আমরা বারবার করে আবেদন এবং নিবেদন করলাম যেন বিএলওর কাজ থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়, যাতে আমরা আমাদের শিশুদের পঠন পাঠন সঠিকভাবে করতে পারি। শুধু তাছাড়া নয়, পঠন পাঠের সঙ্গে সঙ্গে শিশুদের স্বাস্থ্য এবং মিড ডে মিলের ব্যাপারটা আমাদের দেখতে হয়, বিভিন্ন কাজের সঙ্গে আমাদের জড়িত হয়। এর মধ্যে যদি বিএলও কাজটি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে বাড়তি বোঝা হবে, যার পরিণতি হবে শিশুদের পাঠদানের ঘাটতি এবং শিক্ষার ক্ষেত্রে এক কথায় শিক্ষার মান উন্নয়ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। এই কারণে আমরা এখানে বিডিও সাহেব কি বললেন? বিডিও সাহেবের সঙ্গে আলোচনা হয় এবং উনি আশ্বস্ত করেছেন বিষয়টি এইচডিও সাহেবকে জানাবেন, জানার পর উনি আমাদেরকে জানাবেন। আপনার পরিচয়টা একটু দেবেন। আমি বিশ্বজিৎ ঘোষ, সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি।